নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এঁচোড় তো আপনারা সবাই রান্না করে খান, এঁচোড়েরও যে এত সুন্দর টক ঝাল আচার তৈরি করা যায় সেটাই আজ শেয়ার করব। এভাবে বানিয়ে 2 বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। প্রতিদিনের মতো আজও খুব সহজ পদ্ধতিতেই তৈরি করব, যাতে আপনারা অতি সহজেই তৈরি করে নিতে পারেন। সঙ্গে থেকে দেখে নিন, আশা করছি প্রত্যেকের ভালো লাগবে, প্রত্যেকে বানাতে পারবেন। দেখুন বন্ধুরা, আচার তৈরির জন্য এখানে বেশ বড় সাইজের একটা আম কিন্তু আমি নিয়ে নিয়েছি। আমটা কিন্তু বড় হলেও আম কিন্তু একদম কচি, আর সেই সাথে একটা গোটা এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টা কিন্তু আমার 1.5 কেজি ওজন আছে, তবে এই 1.5 কেজি ওজনের এঁচোড় পুরোটা আমি করব না, 1 কেজির মতো করব, 500-র মতো অন্য রেসিপির জন্য রেখে দেব। তাহলে বন্ধুরা, এঁচোড় কাটতে তো অনেকটাই সময় লাগে, আপনারা জানেন। এঁচোড় কাটাটা আপনাদের আর শেয়ার করছি না। এঁচোড়টা কেটে, আমটা কেটে তারপরে আপনাদের সামনে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এঁচোড় কিন্তু আমি কেটে নিয়েছি। যেইভাবে এঁচোড়ের রেসিপি আমরা করে থাকি সেই তুলনায়ও একটু ছোট কেটেছি আমি। এইভাবে ডুমডুম করে এঁচোড় কেটে খুব ভালো করে পরিষ্কার করে অনেকটা জল দিয়ে অনেকবার ধরে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সেই সাথে এই যে আমটাকেও আমি ছোট ছোট এইভাবে কুচো করে কেটে নিয়েছি। যে কোনো শেপে, যে কোনোভাবেই আপনারা আমটাকেও কেটে নিতে পারেন। আমটা আমি গোটা অবস্থায় ধুয়ে খোসা ছাড়িয়ে তারপরে কিন্তু কেটেছি, কাটার পর আর কিন্তু ধুইনি। এইবার গ্যাসে কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। এঁচোড়টাকে এবার সিদ্ধ করে নিতে হবে। কড়াইতে আমি এঁচোড়টা দিয়ে দিলাম। এটা প্রায় 1 কেজি পরিমাণই আছে, একটু হয়তো বেশি হলেও হতে পারে। আন্দাজে কেটেছি তো, তাই একটু বেশি হতেও পারে। আমি এখানে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এইবার নুন হলুদ একটু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে এঁচোড়টাকে আমি কিছু সময়ের জন্য সিদ্ধ করে নেব। অনেক রকমের আচারের রেসিপি আপনারা খেয়েছেন, তৈরিও করেছেন, তবে এইভাবে একবার এঁচোড়ের আচার তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা। আর যেহেতু এঁচোড়টা এই সময়েই পাওয়া যায়, তাই কিন্তু এই সময়েই করে ফেলতে হবে, আর বেশি দেরি না করে। ভীষণই লোভনীয়, খুব সুন্দর স্বাদের কিন্তু হয় এই আচারটা। আমি ঢাকা চাপা দিয়ে কিছু সময়ের জন্য সিদ্ধ করে নেব। এঁচোড় সিদ্ধ হতে হতে এখানে আমি আমটার মধ্যে দিয়ে দিলাম একটু নুন, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা কিন্তু আমের মধ্যে আমি মাখিয়ে নেব। একদম সহজ পদ্ধতিতেই শেয়ার করছি বন্ধুরা, আপনারা একবার দেখুন। এই এঁচোড়টা তৈরি করে কিন্তু 2-3 বছর এইভাবে রেখে আপনারা খেতে পারবেন। একটু কখনো সখনো মাঝে মধ্যে যদি সময় সুযোগ হয় রোদে দিয়ে দেবেন, কারণ আচার জিনিস দেখবেন একটু রোদে দিলে কিন্তু তার স্বাদও ভালো থাকে আর নষ্টও হয় না। আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেব কিভাবে রাখলে নষ্ট হবে না। এইভাবে এটাকে পাশে সরিয়ে রাখবো। একটা থালা নিয়ে নিয়েছি এখানে, স্টিলের থালার মধ্যে কি কি মশলা নিচ্ছি, মশলাটা আগে নিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি কি মশলা নিলাম। দেখুন বন্ধুরা, মশলা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এইবার দেখাচ্ছি আপনাদের কি কি মশলা নিয়েছি। এখানে নিয়েছি 8-9টা শুকনো লঙ্কা, এটা নিয়েছি রাঁধুনি, সব কিন্তু 1 চা চামচ করে নিয়েছি। 1 চা চামচের একটু সামান্য বেশি বেশি আর কি। এখানটায় নিয়েছি মৌরি, এটা নিয়েছি ধনে, সর্ষেটা একটু বেশি পরিমাণ নিয়েছি, 2 চা চামচের মতো, জিরে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে কালো জিরে, এখানে আছে মেথি, আর আছে গোলমরিচ। মোট কথা 5 ফোড়নের সব কিছুই আছে, তার মধ্যে মেথির পরিমাণটা সামান্য একটু কম দিয়েছি। 5 ফোড়নের সাথে শুকনো লঙ্কা আর গোলমরিচ আর সর্ষে, এই সব মশলা একসাথে এইবার আমি মিশিয়ে দিচ্ছি। আপনাদের দেখানো হয়ে গেছে। এইবার মিশিয়ে দিয়ে এই থালাটাকেও আমি রেডি করে রাখলাম। ওগুলো রেডি করতে করতে দেখুন, মিনিট 5-এর মধ্যে আমার কিন্তু এঁচোড়ও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে। এবার আমি এঁচোড়ের জল ঝরিয়ে নেব।
এঁচোড় কিন্তু আমি একটা ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়ে দিয়েছি। এইবার আরেকটা থালা নিয়েছি, থালার মধ্যে এবার এখানে যে নুন হলুদ মাখানো ছিল এটাতে তো জল বেরিয়েছে, তাই এই থালা থেকে একটু বড় সাইজের থালায় আমি এটা তুলে নিলাম। আমের টুকরোগুলো তুলে নিয়ে এইভাবে থালাটাতে খুব ভালো করে আমি ছড়িয়ে দেব। সুন্দর করে ছড়িয়ে দিলাম। এইবার সব কিছু নিয়ে আমি ছাদে চলে এসেছি বন্ধুরা। দেখুন এখানে আমও এরকম থালায় রোদে দিয়ে দিয়েছি, এখানে মশলাটাও দিয়ে দিয়েছি, সেই সাথে কিন্তু এঁচোড়ও আমি এইভাবে ছড়িয়ে প্লাস্টিকের মধ্যে একটা রোদে দিয়ে দিয়েছি। 5 থেকে 6 ঘন্টা আমি এভাবে রোদে দিয়ে রাখবো। এখন এই গরমকালে তো রোদের তো আর অভাব নেই, প্রচুর রোদ্দুর। তাহলে ফিরে আসছি কিছু সময় পর। 5 ঘন্টা পরে আমি রোদ্দুর থেকে দেখুন বন্ধুরা এঁচোড়ও আমি শুকিয়ে নিয়ে চলে এসেছি, সেই সাথে আমও শুকিয়ে গেছে। আর এই যে মশলাটাও মিক্সির বাটির মধ্যে কিন্তু আমি নিয়ে নিয়েছি। এইবার সবার প্রথমে আমি মশলাটাকে আগে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এইবার আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এইবার এই বাটিটার মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম, আগে গুঁড়ো মশলাটা। রোদে দিয়ে যদি মশলাটা গুঁড়ো করেন তার স্বাদ কিন্তু বেশি ভালো হবে। এই মশলাটা চাইলে আপনারা হালকা করে একটু শুকনো খোলায় নেড়ে নিয়েও কিন্তু গুঁড়ো করতে পারেন, সেক্ষেত্রেও মন্দ হবে না, তবে রোদে দিয়ে করলে বেশি স্বাদ হয়। এটা দিলাম। এবার দিয়ে দেব বেশ কিছুটা নুন, 1.5 টেবিল চামচের মতো নুন দিয়ে দিলাম। সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হিং। এই হিংটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন বন্ধুরা, দারুণ গন্ধ আসবে। আর দিয়ে দেব এখানে বছর জুড়ে সংরক্ষণ করার জন্য 2 চামচ ভিনিগার। এই ভিনিগারটাও কিন্তু আমার বাড়িতে তৈরি, আমার রেসিপি দেয়া আছে চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার সব মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। এই ভিনিগার যদি আপনাদের কাছে না থেকে থাকে, বাড়িতে তো সবসময় সব জিনিসটা হাতের কাছে থাকে না, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ লেবুর রসের মধ্যে অ্যাড করে দেবেন, তাতেও কিন্তু হবে ভিনিগারের পরিবর্তে। এইদিকে গ্যাসের মধ্যে আমি কিন্তু একটা প্যানের মধ্যে 250 গ্রাম সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, হালকা ঈষৎ উষ্ণ থাকলেই হবে। তেলটা কিন্তু খুব ধোঁয়া ওঠা অবস্থায় আমি গরম করে নিয়েছিলাম। এইবার এটা কিন্তু উষ্ণ উষ্ণ গরম আছে এই মশলার মধ্যে। এবার আমি তেলটাকে দিয়ে দিলাম। সুন্দর করে এবার মিশিয়ে নিতে হবে একটু মশলাটা হালকা হাতে। তেল আর মশলা আমার রেডি হয়ে গেল। আপনারা যদি কেউ চান এই তেলটা গরম করার সময় কয়েকটা রসুন কিন্তু থেতো করে দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ভালো গন্ধ হবে। আমি যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি আমি রসুনটা দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। এইবার তেল আর মশলার উপরে প্রথমে আমের কুচিগুলো দিয়ে দিলাম, তারপরে এঁচোড়গুলো দিয়ে দিলাম। অনেক রকমের আচার তো আপনারা খেয়েছেন বন্ধুরা, আমড়ার অনেক রকম টক জাতীয় মানে সবজির আচার খেয়েছেন। একবার এইভাবে এঁচোড়ের এই সিজনে এঁচোড়ের আচারটা খেয়ে দেখবেন। এটা কিন্তু পুরো বছর জুড়ে 1.5 থেকে 2 বছর রেখে দিতে পারবেন। এইভাবে সম্ভব হলে মাঝে মধ্যে একটু রোদে দিয়ে দেবেন। এটা যত রোদে পড়বে তত কিন্তু এর স্বাদ বাড়বে। এটা সাথে সাথেই খাওয়া যাবে না, আর এটা এঁচোড়টা তো সিদ্ধই আমার করা ছিল, একটু 2-3 দিন রোদে দিয়েই কিন্তু খাওয়া যাবে। কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে শুধু দেখুন। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে,
যে কি বলবো, আমার তো পুরো কথা বলতে বলতে জিভ দিয়ে জল এসে যাচ্ছে। খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এইবার আমি এখানে একটা কাঁচের বেশ বড় মুখের শিশি নিয়ে নিয়েছি, এর মধ্যে সব ভরে দিচ্ছি আচারটা। ব্যাস আমার তৈরি হয়ে গেল আমার আজকের লোভনীয় এঁচোড়ের টক ঝাল আচার। গরম ভাতে বলুন, মুড়ির সাথে বলুন, এত সুন্দর লাগে মাখিয়ে খেতে। একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন যদি আমার রেসিপি ভালো লেগে থাকে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আমি কিন্তু আজকের এই জিভে জল আনা টক ঝাল এঁচোড়ের রেসিপি একদম ইউনিক। বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখবেন। তাহলে এখানেই শেষ করছি। যখনই মনে হবে যে আচারটা একটু বেশি করে তেল দেওয়ার দরকার, তেলটাকে ওরকম প্যানের মধ্যে গরম করে ঠান্ডা করে নিয়ে একটু তেল মিশিয়ে দেবেন মাঝে মধ্যেই। দারুণ থাকবে, 2 বছর নিশ্চিন্তে রাখতে পারবেন। আজ তাহলে আসি, টাটা বন্ধুরা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসছি এমনই সহজ কোনো রেসিপির সাথে।